আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো প্রাণ হারা। বুঝতেই পারছেন এতই টেস্টি রেসিপি যে প্রাণ হরণ করে নিয়ে যাবে। তাহলে চলুন এই প্রাণ হারা তৈরি করতে কি কি উপকরণ লাগছে দেখে নিন ঝটপট। ছানা 1 কাপ, চিনি 2 টেবিল চামচ, তরল দুধ 3 টেবিল চামচ, সান প্রিমিয়াম ঘি 2 টেবিল চামচ, মাওয়া 3 টেবিল চামচ। প্রাণ হারা তৈরি করার উপকরণ দেখে নিয়েছেন, এবার কেমন করে তৈরি করবেন তাই দেখুন। তার আগে পরিচয় করিয়ে দিচ্ছি আমাদের আজকের অতিথির সাথে। আজকের অতিথি আমার তো নিজের অত্যন্ত প্রিয় মানুষ, আপনাদেরও অত্যন্ত সবারই প্রিয় সঙ্গীত শিল্পী তপু। ওয়েলকাম টু আওয়ার শো। প্লিজ। কেমন আছো ভাই? ভালো আছি। গান তো শুনি, ভালো লাগে, বিশেষ করে রাতের বেলা দেখা যায় মাঝে মাঝে দেখছি লাইভে, খুব ভালো লাগে। তা এখন কি নিয়ে ব্যস্ত আছো ভাই? এখন আসলে সবসময় গান নিয়ে ব্যস্ত থাকি। সামনে নতুন একটা দুইটা গান করার ইচ্ছা আছে। আর এখন তো মানুষ গান শোনার সাথে সাথে দেখাও একটা তাদের অন্যতম চাওয়া হয়ে গেছে। সো ওইটারও মিউজিক ভিডিওস কিছু প্ল্যান করছি। আসলে মানুষ এখন সবই ভিজুয়ালি দেখতে চায়। তো আজকে আমি প্রাণ হারা তৈরি করব, একটা সুইট, এটা ছানা দিয়েই বানাবো। খুব সিম্পল একটা রেসিপি, আই হোপ তোমার ভালো লাগবে। আমি খুব মানে সাধারণ ছানা নিয়েছি, একটু অল্প চিনি দেব আর সামান্য একটু দুধ দিয়ে জাস্ট চাল দিয়ে নিব। প্রথমেই যেটা করব আমি মিক্স করে নিচ্ছি জিনিসগুলোকে, কারণ ছানা এমন একটা জিনিস যে খুব বেশি সময় ধরে রান্না করা যায় না, রান্না করলে সেটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আমি ছানার সাথে যেটা করছি, এখানে সুগার, আইসিং সুগার বা চিনি আমরা চাইলে ব্লেন্ড করেও দিতে পারি, মানে মিহি সুগারটা এখানে দরকার। আর একটু দিয়ে দিচ্ছি ঘন দুধ। এই খুব ভালো করে মিক্স করে চুলাতে দিতে হবে। এবং সাথে আমি দেব, খুলে নিচ্ছি, সান প্রিমিয়াম ঘি। সবচেয়ে বড় জিনিস এই সান প্রিমিয়াম ঘি। একটা তপু তুমি দেখো, এটা দুটো, এটার মানে সিলিং, আচ্ছা, সিল করা একেবারেই। তো সিলিং যে প্রোডাক্টগুলো সেগুলো যেটা হয় যে কন্টামিনেটেড হয় না, এটা আসলে স্বাস্থ্যের জন্য ভালো। সবচেয়ে বড় জিনিস যে আমার কাছে, আমরা যে প্রোডাক্ট কোয়ালিটির কথা একটা বলি না, এটা খুব ইম্পর্টেন্ট। আর সিলিং থাকার কারণে বাতাস ভেতরে ঢুকে না, কন্টামিনেটেড হওয়ার কোনো সম্ভাবনা থাকছে না। আমি 1 টেবিল চামচ পরিমাণ সান প্রিমিয়াম ঘি দিয়ে দিচ্ছি, এখানে রাখলাম। আরও মজার ব্যাপার যে কন্টেনারটা চাইলে আমি সেকেন্ড টাইম ইউজ করতে পারি, কারণ আরেকটা এখানে কাভার আছে। এবার আমি ছানাটা দিয়ে দিচ্ছি, এখানে 1 কাপ পরিমাণ ছানা নিয়েছি। তার সাথে এখন যেটা করব, চিনি এবং ছানা খুব ভালো করে অল্প আগুনে রান্না করতে হবে, তা না হলে পুড়ে যাবে। একেবারে আঁচ, রান্নার কিন্তু আঁচ একটা অনেক বড় ব্যাপার, আগুন। আমি প্রাণ হারাতে একটু দুধ মিক্স করে দেব, দুধটা দিয়ে একেবারে ঘন করে জাল দিয়ে নেব। কয়লার চুলার রান্নার কিন্তু স্বাদ একেবারেই ভিন্ন। আমরা তো গ্রামের বাড়িতে আমরা গেলে কয়লার চুলায় আমি রান্না করি গ্রামের বাড়িতে, এখনো গেলে এখনো রান্না করি, লাকড়ির চুলা আছে আমার। আমি আমার শেকড়কে খুব ভালোবাসি, আমার গ্রাম, তারপরে সেই ধান ক্ষেত, সর্ষে ফুল, তার কাছে যেতে মাটির গন্ধ খুব ভালো লাগে। খালি পায়ে হাঁটা ছোটবেলা থেকেই। ওই জায়গায় ফিরে গেলে মনে ভালো হতো আর কি। আলটিমেটলি মানুষ যদি ঠিক বলেছেন আপনি নিজের কথা যেটা বলেছেন, যে গ্রামে কিন্তু এটা এখনো কিছুটা হলেও আছে আর কি। ঠিক, কিন্তু তারপরে গ্রামেও এখন আমি দেখেছি ছোট বাচ্চাদের কিন্ডারগার্টেন স্কুলে যাচ্ছে, তাদের ব্যাগে একটা টিফিন ব্যাগ থাকছে, সবাই অ্যাডভান্স সেই টিফিন বক্সের মধ্যে সব মানে টিফিন যেগুলো দেওয়া হয় সেগুলো মোটা মোটা ভারী। সেটাই। আমি এখন মাওয়া দিয়ে দিব, তারপরে চুলাটা বন্ধ করে দিব। আমার অলমোস্ট ডান হয়েই গেছে, চুলাটা অফ করেই দিলাম, কারণ এর পরে না হলে এটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। একটু ঘন ঘন হয়েই গেল। আমি এখন
ঢেলে নেব। সুন্দর লাগছে দেখতে। খুবই সিম্পল, বাড়িতে আমরা করতে পারি দুধের ছানা দিয়ে। মিষ্টি জিনিস আমার নিজেরও অনেক পছন্দ, আর আমার মনে হয় যে মর্নিং সকালবেলাটায় একটু সুইট খাওয়া উচিত এনার্জি লেভেলের জন্য সারাদিন। আমি এখানে যেগুলো নিয়ে আসছি এগুলো দিয়ে একটু কাজ করব। এখন যেটা করতে হবে, এই যে আমি প্রাণহারার মিক্সটা তৈরি করলাম, আমাকে একটু ওয়েট করতে হবে, একটু ঠান্ডা হয়ে গেলে আমি প্রাণহারার যে শেপ আছে সেটা শেপটা দিয়ে দিব। আর আমার আরেকটু মাওয়া আছে, এই মাওয়াটাও লেগে যাবে কাজে, কারণ শেপ করে এটাকে আবার গড়িয়ে গড়িয়ে নিতে হবে। তো এটা আমি দেখিয়ে দিচ্ছি। সুইট আইটেমগুলো এগুলো কিন্তু আমাদের ট্রেডিশনাল সুইট, প্রাণহারা, তারপর সন্দেশ, মিষ্টি, সেই গরম গরম রসগোল্লা, সেগুলোর স্বাদ কিন্তু একেবারেই আলাদা। সত্যি কথা বলতে আমার বেড়ে ওঠাটা কিন্তু চিটাগংয়ে, মানে পাহাড়, সমুদ্র, মানে নেচার থেকেই, আমি নেচারের মধ্যেই বড় হয়েছি। তো অনেকেই সেটা পায় না। এবং একটা জিনিস আমার মনে হয় যে যেহেতু আমি ছোট ছোট বাচ্চাদের কাছে যাই, তো ওদেরও আমি খুব একটা দোষ দেই না। ওদের যে মানে যে পরিবেশে ওরা বড় হচ্ছে, সেখানেও আমার মনে হয় একটু আমাদের ঘাটতি রয়েছে। তোমরা পারো চাই মানে চেঞ্জ করতে। যেটা হচ্ছে সবকিছুই শহর কেন্দ্রিক হয়ে গেছে, পড়াশোনা, স্কুল, জায়গার সংকলন হয় না আর কি। সেটাই আই থিংক যে আরো যদি ডিসেন্ট্রালাইজ হইতো সবকিছু, তাহলে তুমি একদম আমার মনের কথা বলেছো। আমাদের সব কিছু ঢাকা কেন্দ্রিক, ঢাকা না হলে কিছুই নেই। আমরা যদি একটু এক একটা শহরকে এক একটা জিনিস স্পেশালাইজড করে দিতে পারতাম, তাহলে মানুষের কর্মসংস্থানও হতো আর এত লোক আসতো না। আমি একটু এলাচ গুঁড়া দিলাম গন্ধের জন্য, আর সামান্য একটু কেওড়া জল দিয়ে দিলাম, সেটাও আমার একটা চমৎকার ফ্লেভার নিয়ে আসবে। এবার আমার হাতেই তৈরি করতে হবে। হাতে একটু সান প্রিমিয়াম ঘি নিয়ে নিলাম, দারুণ খুশবু, এর মধ্যে জাস্ট গড়িয়ে নেব। এই হলো প্রাণহারা। হাতে ঘি নিয়ে বানাতে হবে, তাহলে হাতে আর লাগবে না। জাস্ট এইভাবে একটু আঙুল দিয়ে আর এই জড়িয়ে নেওয়া। রান্নার ব্যাপারটা আসলে ইজি না হলে কেউ কিন্তু করতে চায় না, সহজ না হলে। আমি যে লাড্ডুটা তৈরি করছি, এটা বাচ্চাদের জন্য তো খুবই ভালো। বাচ্চাদের আমরা টিফিনে দিতে পারি, নাস্তায় দিতে পারি, অতিথি আপ্যায়নে। কিন্তু যাদের আমার মতো বয়স, তারা একটা খেলেই যথেষ্ট, এর বেশি খাওয়া যাবে না। তবে তপু দুটো খেতে পারে। আমার হয়ে গেছে, আমি জাস্ট এখন পরিবেশন করে দিব। এখন যেটা করব, একটু সুইট বল এখানে দিয়ে সাজিয়ে দিচ্ছি। এটা হয় কি, বিশেষ করে ছোট বাচ্চা বা যেই, তাদের কিন্তু ভালো লাগে। হ্যাঁ, তুমিও তো ছোটই। সুইট বলস মানে মূল কথা, ডেকোরেশন একটা বড় ব্যাপার যে কোনো খাবারেরই। আমি সুইট বলসগুলো ভিতরে দিয়ে দিলাম। দেখো, সিম্পল জিনিসটাই কিন্তু একেবারেই অন্যরকম হয়ে গেল। প্রিয় দর্শক, তৈরি হয়ে গেল প্রাণহারা। তপু, থ্যাংক ইউ। খুব সুন্দর হয়েছে দেখতে, এবং যে জিনিস নাকি দেখতে সুন্দর সেটা খেতেও নাকি টেস্টি হয়। সো আই হোপ যে ইট উইল বি ভেরি টেস্টি, এবং পুরো প্রসেস তো দেখলাম। সো থ্যাংক ইউ সো মাচ ফর ইনভাইটিং। যাবে না সিম্পল। সোফার ঠিক আছে, ছানাটা নিয়ে একটু টেনশন আছে, ওটা আগে বানাতে হবে। আচ্ছা, ছানাটা বানাতে হবে। ছানাটা বানানোটা আমি খুব ভালো কথা দর্শকদের বলে দিচ্ছি। 1 লিটার দুধের মধ্যে যেটা করতে হবে, একটু ভিনেগার দিতে হবে। ভিনেগার 2 টেবিল চামচ, কিন্তু সেটাকে 1 কাপ পানির মধ্যে মিলিয়ে নিতে হবে। দুধটা যখন বলক উঠে যাবে, তখন একটু একটু করে পানিটা দিলে নাড়া যাবে না, আস্তে আস্তে দুধটা জমে যাবে, তারপর ছেঁকে ছানা হয়ে যাবে। বাহ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। প্রিয় দর্শক, তাহলে চলুন প্রাণহারা তৈরি করার পুরো প্রস্তুত প্রণালীটি আপনাদের সুবিধার জন্য আরেকবার দেখে নিন। প্রথমে ফ্রাই প্যানে সান প্রিমিয়াম ঘি দিন। এবার বাটিতে ছানা, চিনি ও তরল দুধ মিশিয়ে ফ্রাই প্যানে ঢেলে দিন। এবার এতে মাওয়া দিয়ে রান্না করুন।
মিশ্রণটি হয়ে গেলে নামিয়ে গোলাকার করে মাওয়ায় জড়িয়ে সাজিয়ে পরিবেশন করুন দারুণ স্বাদের প্রাণহারা।